নমস্কার, চলে এসেছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে জন্মদিনের আমার দ্বিতীয় পর্ব এই কারণেই যে আজকে এইবার হচ্ছে আমরা কলকাতা থেকে ফিরে এসেছি ইকো পার্ক থেকে। তারপরে আমার বাবা আমাকে আশীর্বাদ করলো। আশীর্বাদ করার জন্য এই একটা মানুষই আমার আছে। আমার হচ্ছে শ্বশুর নেই, শাশুড়ি মা নেই, তো আমার মাও নেই। তো এই আমার বাপি আমার সম্বল, এই বটগাছটুকুই আমার রয়েছে। ইনি আমাকে এই বৃদ্ধ বয়সে আমাকে আশীর্বাদ করলো এবং আমার জন্য কষ্ট করে পায়েসও রান্না করে রাখে প্রত্যেকটা বছর। তো এটা আমার খুবই আমি বলতে পারছি না, আমার খুব দুঃখ হচ্ছে যে আমার বাপির অনেক বয়স হয়েছে, এর মধ্যে দিয়েও আমার বাপি আমার জন্য যে পায়েসটুকু রান্না করেছে। আর দেখো, আশীর্বাদ করে আবার 500 টাকা আমাকে গিফটও দিল। এইগুলো 500 টাকাটা বড় কথা না, জানো তো। এইগুলো কী যে শান্তির, কী যে আবদার, কী যে আনন্দের, সেটা বলার মতো না। আর এই পায়েসটা আমি রান্না করেছিলাম। এবার একটু বড়মশাইও আমাকে একটুখানি আশীর্বাদ করলো। তো আমার চোখ দিয়ে এইটা বলতে বলতে জল এসে গেছে, এত আনন্দের। আর এইসব অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার মেয়ে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে এসে আমার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। জামাইও অ্যারেঞ্জমেন্ট করেছে। সত্যি আমি ভাগ্যবতী। আমার মেয়ে, জামাই, এরা, আমার ছেলে, বর, বাবা সবাই মিলে আমার জন্মদিনটা সুন্দর করে পালন করলো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা বছর যেন আমার এরকমভাবে যায়। তোমরাও একটু আমার হয়ে প্রার্থনা করো, আমি যেন এদের সকলকে নিয়ে একসঙ্গে থাকতে পারি। মেয়েও আমাকে পায়েস খাইয়ে দিল, জামাইও খাইয়ে দিয়েছিল, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি বা ভিডিও করতে পারিনি। যাই হোক, তো আমি খুব ভালো কেটেছে। তোমরা অনেকেই আমাকে উইশ করেছো, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তো আমার জন্য একটু প্রার্থনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।